আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কেএমপি অ্যালগরিদম। এটা মোটামুটি একটু হার্ড টপিকই বলা চলে, কারণ আমি এটা আমার আগেও পড়া ছিল না। আর দ্বিতীয়ত আমি ইউটিউবে মানে একটা পারফেক্ট ক্লাস পাই নাই, যেইটা দেখে আমার পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আমার অনেকগুলো ভিডিও দেখা লাগছে, প্লাস চ্যাট জিপিটি থেকে অনেক কিছু হেল্প নেওয়া লাগছে, বোঝা লাগছে। এরপরে যা আমি বুঝলাম পুরো অ্যালগরিদমটা, এখন সেটাই বোঝানোর ট্রাই করব। আর এটা দ্বিতীয়বার রেকর্ড করতেছি আর কি। ফার্স্ট টাইম রেকর্ড করছি 50 মিনিটের মতো, এটা নষ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, আবার শুরু করি। কেএমপি অ্যালগরিদম, ফার্স্ট অফ অল এটা আমাদের কেন লাগবে, এটা ফার্স্ট বোঝা লাগবে যে কেএমপি অ্যালগরিদম আমাদের কি কাজে লাগে। এটা কাজে লাগে হচ্ছে আমরা একটা স্ট্রিং এর সাবস্ট্রিং ফাইন্ড করার জন্য। এমন আর কি, একটা বড় স্ট্রিং আছে, তোমার আমি আরেকটা স্ট্রিং দিয়ে দিলাম যে এই স্ট্রিংটা কি ওই বড় স্ট্রিং এর মধ্যে আছে কিনা, বা থাকলেও কততম ইন্ডেক্স থেকে শুরু হয়েছে বা কতবার আছে, এমন কিছু ফাইন্ডিং এর জন্য আমরা কেএমপি অ্যালগরিদম ইউজ করি। এই অ্যালগরিদমে কেন লাগলো? আমরা নর্মাল লুপ দিয়েও তো করতে পারতাম। সেটা করলে কি সমস্যা হইতো? এটা করলে সমস্যা হইতো যে এটা সাপোজ মেইন স্ট্রিং, এটা আমার প্যাটার্ন। তো দুইটারই কি আমি ফার্স্ট ইন্ডেক্স থেকে মেলানো শুরু করলাম। তো ফার্স্ট ইন্ডেক্স মিলছে, সেকেন্ডটাও মিলছে, থার্ডটা মিলছে, ফোর্থটা মিলছে, ফিফথে যখন আসছি মিলে নেই। তো না মিললে আমি কি করবো? আবার এই প্যাটার্নের শুরুতে চলে যাব, আবার প্রথম থেকে মিলানো শুরু করবো। বাট এটা বাদ দিয়ে, কারণ আমরা কি এখন দেখলাম যে ফার্স্ট এলিমেন্ট থেকে চালানো শুরু করলে কোনো লাভ হচ্ছে না। তো এখান থেকে আবার চালানো শুরু করব, আবার দেখবো, আবার এখানে যায় মিসম্যাচ পাবো, আবার আমরা এখান থেকে শুরু করব। এইটা বাদ দিয়ে আমরা আবার এখান থেকে শুরু করবো। তো দেখা যাচ্ছে এই এ এ এ এ এই জিনিসগুলা আমি একবার কাউন্ট করার পরেও, ক্যালকুলেশন করার পরেও, হিসাব করার পরে কি আবার শুরু থেকে করা লাগতেছে। তো এই জিনিসটা আমাদেরকে একই জিনিস বারবার বারবার করতে করতে অ্যাকচুয়ালি ফাইনাল টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় ও অফ এন স্কোয়ার। তো যেটা আমাদের মানে ভালো টাইম কমপ্লেক্সিটি না। তো এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের কেএমপি অ্যালগরিদমে হেল্প লাগে। কেএমপি অ্যালগরিদমে হয় কি যে আমাদের কিছু সাফিক্স প্রিফিক্সে ভাগ করে দেয় সাবস্ট্রিং এ আগে থেকেই, যেটার মাধ্যমে আমাদের অনেকগুলা স্টেপ আমরা মানে রিকভার করতে পারি। লাইক আমাদের বারবার ও অফ এন এর মতো লুপ চালাইতে হয় না, এন অন এন ইন্টু এন এরকম হবে না আর কি। সেটা করলে আমাদের এন প্লাস এম হয়ে যাবে, ঠিক আছে? ও অফ এন প্লাস এম। তো সেটার জন্য আমরা কি করতে পারি, মানে অ্যাকচুয়ালি এটা ও ফিনিশ কার না, এন ইন্টু এম আর কি। স্ট্রিং এর সাইজ যত আর প্যাটার্নের সাইজ যত, এন এম আর কি, ও অফ এন এম। তো সেটার জন্য আমাদের অ্যাকচুয়ালি কেএমপি অ্যালগরিদম। তো আগে দেখি, এটার জন্য আমাদের সাফিক্স প্রিফিক্স জানা লাগবে। সাফিক্স প্রিফিক্স নর্মালি তো আমরা জানি যে শুরুর থেকে হচ্ছে প্রিফিক্স, আর লাস্ট থেকে হিসাব করা হচ্ছে সাফিক্স। তো এটার ক্ষেত্রে প্রিফিক্স কি অ্যাকচুয়ালি? প্রিফিক্স হচ্ছে আমাদের প্রপার প্রিফিক্স। আমাদের মানে একটা স্ট্রিং দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের কিছু প্রিফিক্স স্ট্রিং ক্যালকুলেট করা লাগবে। এমন আর কি, লাইক আমার কাছে স্ট্রিং আছে এ বি সি ডি, সেটার জন্য আমি কি করতে পারি? এ আমার একটা স্ট্রিং, প্রিফিক্স স্ট্রিং। প্রিফিক্স মানে কি? আমার স্টার্টিং এখান থেকে হতে হবে, এবং সাবস্ট্রিং মানে কি কন্টিনিউয়াস হতে হবে। তো এ আমার একটা স্ট্রিং, এ বি আমার একটা স্ট্রিং, এ বি সি আমার একটা স্ট্রিং, ঠিক আছে? এ বি সি ডি কে আমরা প্রিফিক্স স্ট্রিং বলতে পারবো না অ্যাকচুয়ালি। এটা মানে প্রিফিক্স স্ট্রিং ঠিক আছে, বাট প্রপার না। প্রপার হইতেছে আমরা হোল স্ট্রিং বাদে যতগুলো স্ট্রিং পাবো প্রিফিক্স, সেগুলো হচ্ছে আমার প্রপার প্রিফিক্স। তো প্রপার প্রিফিক্স এখানে তিনটা। একইভাবে সাফিক্সের ক্ষেত্রে এবিসিডি যদি আমার স্ট্রিং হয়, তো ডি, তারপরে সিডি, তারপরে বিসিডি, এগুলো হচ্ছে আমার প্রপার সাফিক্স। সাফিক্স মানে কি? এইখান মানে লাস্ট, মানে কোনো একটা ইন্ডেক্স থেকে লাস্ট পর্যন্ত স্ট্রিং গুলাই হচ্ছে আমার সাফিক্স, পুরোটা বাদে, কারণ হোল স্ট্রিং আমাদের প্রপার সাফিক্স না। তো এরকম। এবার মেইনলি আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে এলপিএস অ্যারে, লংগেস্ট প্রিফিক্স সাফিক্স। এটা কি? এটা হচ্ছে এমন একটা অ্যারে যেটা আমরা তৈরি করব এলপিএস অফ আই। মানে এলপিএস অফ আই দ্বারা কি বোঝাবে অ্যাকচুয়ালি? লেন্থ অফ লংগেস্ট প্রপার প্রিফিক্স, একই সাথে লংগেস্ট সাফিক্স। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের আইতম, জিরো থেকে শুরু করা আইতম ইন্ডেক্স পর্যন্ত যতটুকু আমার স্ট্রিং আছে, ওই অংশে আমার কিছু প্রিফিক্স স্ট্রিং আর কিছু সাফিক্স স্ট্রিং
মিল থাকতে পারে, এবং মিল থাকলে লংগেস্ট কমন সাবস্ট্রিং এর লেন্থ কত সেটা হচ্ছে আমার এলপিএস আই। যদি ভালোভাবে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে লাইক সাপোজ আমার কাছে দুইটা স্ট্রিং আছে, মানে দুইটা না, একটা স্ট্রিংই আছে, এ বি সি, এ বি এমন আছে। তো এটার ক্ষেত্রে আমাদের প্রিফিক্স স্ট্রিং কি কি হতে পারে? এ হইতে পারে, এ বি হইতে পারে, এ বি সি হইতে পারে, আর এ বি সি এ হইতে পারে, এ বি সি এ হইতে পারে। এতটুকু অংশই, পুরোটা কিন্তু হবে না। সাফিক্সের ক্ষেত্রে কি হবে? বি হবে, এ বি হবে, সি এ বি হবে, আর বি সি এ বি হবে, পুরোটা বাদে। তাহলে এইখানে এই প্রিফিক্স আর সাফিক্সের মধ্যে আমার কমন কই আছে দেখো? কমন আছে শুধুমাত্র এই একটাই, এ বি দুইটাই মিলছে এবং এর লেন্থ কত? 2। তাইলে কথাটা এটাই, যদি আমরা এটারে ইন্ডেক্সিং করি লাইক 0 1 2 3 4, তাহলে আমার এলপিএস অফ 4 অ্যাকচুয়ালি কি বসবে? এলপিএস অফ 4 এখানে বসবে আমার অ্যাকচুয়ালি 2। কারণ কি? 0 থেকে শুরু করে এই 4 পর্যন্ত যেই স্ট্রিংটা আমার আছে, এই স্ট্রিং এর প্রিফিক্স স্ট্রিং আর সাফিক্স স্ট্রিং মধ্যে আমার একটাই মাত্র কমন আছে। যদি একাধিকও কমন থাকতো আমি লংগেস্টটা নিতাম। তো আমার এখানে একটাই কমন, যেটার লংগেস্ট সাইজ হচ্ছে কত? 2। তাহলে যার কারণে আমার এখানে 2। বোঝা গেছে? এখানে স্যারও একটা দিছে যে একটা প্যাটার্ন এবি আছে, মানে আমরা কি প্যাটার্নের এলপিএস বের করি, ঠিক আছে, মেইন স্ট্রিং এর না, আমরা যেটা মিলাইতে হবে ওইটার। এলপিএস অফ 3 মানে কি? এটা আমার 0th ইন্ডেক্স 1 2 3। তো এই এলপিএস অফ 3 সমান 2। কারণ কারণ কি? কারণ এই 0 থেকে এই পর্যন্ত এর মধ্যে যদি আমি প্রিফিক্স গুলো নিই, এ একটা, এ বি একটা, এ বি একটা, তাই না? আবার বি একটা, এ বি একটা, বি এ বি একটা। তো এর মধ্যে দেখা যাবে কমন আছে শুধুমাত্র এ বি, আর যেটার লেন্থ হচ্ছে 2। তাহলে এলপিএস অফ 3 কত? ওই 2। আশা করি বোঝা গেছে। আমাদের 0 থেকে i পর্যন্ত যত স্ট্রিং আছে ওইটার প্রিফিক্স সাবস্ট্রিং আর সাফিক্স সাবস্ট্রিং গুলার আমাদের কি কমন, সবচেয়ে বড়টার লেন্থ আমাদের রিটার্ন করতে হবে কি এলপিএস অফ i এর মধ্যে। আশা করি বোঝা গেছে। এবার আমরা মেইন এলপিএস কিভাবে হিসাব করি ওটার মধ্যে যাব। তো এখন আমরা মেইন দেখি এলপিএস এর হিসাবে যাই আমরা। আচ্ছা, এলপিএস কিভাবে হিসাব করব? এটার জন্য আমাদের ফার্স্ট অফ অল দুইটা ইটারেটর লাগবে, একটা এখানে, একটা এখানে। কেন আমরা দুইটা দুই জায়গায় নিলাম? এটা একটা প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ এটা সাপোজ আমার জে, আর এটা সাপোজ আমার আই। এখান থেকে নিলাম কারণ এলপিএস অফ 0 সবসময় 0 হবে। এলপিএস অফ 0 সবসময় 0 হবে, কারণ এলপিএস অফ 0 মানে কি? 0 থেকে 0তম ইন্ডেক্স পর্যন্ত যেই সাবস্ট্রিং, তো এই সাবস্ট্রিং কি শুধুমাত্র এ। তো এই শুধুমাত্র এ যদি হয়, এইটার প্রিফিক্স প্রপার প্রিফিক্স আছে কোনো? এ তো হোল স্ট্রিং, তাই না? এটার তাহলে কোনো প্রপার প্রিফিক্স নাই, একইভাবে প্রপার সাফিক্সও নাই। তাহলে এর মধ্যে কোনো সাফিক্স প্রিফিক্স মেলারও কোনো সম্ভাবনা নাই। তো এর মধ্যে কোনো কমন সাবস্ট্রিংও নাই, সো কোনো লেন্থও নাই, অ্যাকচুয়ালি এলপিএস 0। যার কারণে আমার সরাসরি i সমান 1 থেকে আমরা ক্যালকুলেট শুরু করবো। এবার কি ক্যালকুলেট করব? আমরা দেখব এটার সাথে এটা মিল আছে কিনা। মিল থাকলে তো এটা আমার প্রিফিক্স পার্ট, এটা আমার সাফিক্স পার্ট। দেখবো মিল থাকলে আমরা কি হবে, এ আর এ আমি দেখতেছি মিল আছে। মিল থাকলে কি করতে হবে? মিল থাকলে জাস্ট আমরা কি করব, যে আমার প্রিফিক্সের যে আইটারেটর আছে সেটা আমার যততম ইন্ডেক্স তত +1 করে দিলেই এলপিএস অফ আই তে অত বসে যাবে। অর্থাৎ এই যে আমার মিল আছে কি জে এর সাথে, এটার ইন্ডেক্স কত? 0। তাহলে 0 + 1 কি আমার 1 বসবে। এটা কি আসলে 1 হবে? আমরা চেক করি। এ এ এটার প্রপার প্রিফিক্স কি কি হইতে পারে? জাস্ট এ হইতে পারে না? এ তো হবে না, কারণ এটা ফুল স্ট্রিং। আবার এটার সাফিক্সও কি শুধুমাত্র এটা হবে, এ হবে না। তো আমার কমন সাফিক্স প্রিফিক্স এই দুইটাই আছে, আর যাদের লেন্থ কত? 1। তাহলে 0 থেকে 1 পর্যন্ত আমাদের এলপিএস এ কত? 1 বসবে। ঠিক আছে, নেক্সট এবার যেহেতু ম্যাচ হয়ে গেছে, তাহলে কি আমি দেখবো দুইটারই পরবর্তী ইন্ডেক্স ম্যাচ হয় কিনা। অর্থাৎ মিলে গেলে আমরা যে আই দুইটাকেই প্লাস প্লাস করে দিব, আমরা। তাইলে এখন আমার যে এইখানে আর আই এইখানে, এখানে যে
এখানে আই। তো আবার দেখবো আমরা মিলছে কিনা। তো জে আর আই এটা কি মিলছে? মিলে নাই। না মিললে কি করতে হবে? আমরা সামনে গেলে আরো ক্লিয়ার হবো। না মিললে আপাতত জাস্ট জানার জন্য যে না মিললে আমরা কি করব, যে ইন্ডেক্স আছে অর্থাৎ প্রিফিক্স ইন্ডেক্স আছে ওইটাকে এক ঘর আমরা পিছিয়ে নিব। এক ঘর পিছিয়ে নিতে হবে। এক ঘর পিছিয়ে নিয়ে আমরা দেখবো এটার এলপিএস এ কত আছে। এটার এলপিএস এ কত আছে এটা আমরা দেখবো। আপাতত জাস্ট জানার জন্য, সামনে যায় যখন আমরা এরকম একটা পাবো পিছনে আরো, তখন বুঝতে পারবো ক্লিয়ারলি। আপাতত কি, আমরা ম্যাচ না পাইলে যেটাকে এক ঘর পিছিয়ে নিব, তার এলপিএস এ যত আছে তততম ইন্ডেক্স আমরা চলে যাব। তো তার এলপিএস এ তো জিরোই আছে, তো যেটাকে সেইখানে নিয়ে যেতে হবে। অর্থাৎ যেইখানে অমিল পাবো তার এক ঘর পিছে যাব, তার এলপিএস তম ইন্ডেক্সে আমি জে কে নিয়ে যাব। বুঝা গেছে? এরপরে আবার চেক করতে হবে। তাহলে এবার এ আর বি এখনো ম্যাচ করেনি। এখনো ম্যাচ না করলে আমার নিয়ম কি, আমি এক ঘর পিছে যাব আর এলপিএস অফ জিরো দেখবো। বাট এটা তো অলরেডি জিরোতে ইন্ডেক্স, তো এখানে তো আমার এলপিএস জিরোই হবে। তো এটার পিছনে আর কিছু নাই, তো অটোমেটিকলি আমরা এখানে কি জিরোই বসাই দেবো। অর্থাৎ কোনো একটা আয়ের জন্য যদি জে এর মান অলরেডি জিরো হয়, তাহলে ওইটার এলপিএস এর মান জিরো। ক্লিয়ার? এরপরে সামনে আগে, এখন কি আমাদের আইটাকে আগাইতে হবে। কারণ যে যেখানে যাক না কেন আই তো আমার এক করে আগাবে, তাই না? তো আমার আয়ের এটা চেক করা শেষ, যেহেতু আই বসানো শেষ, তাহলে আমার আই চলে যাবে এইখানে। এবার আবার চেকিং শুরু, যেহেতু আমার এখানে চলে গেছে, তাহলে আবার চেক করা আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আই, এটা আমাদের, সরি এটা যে, এটা আমাদের আই। তাহলে আবার চেক শুরু। এই আমরা এগুলো মুছে ফেলছি, 0 1 0 এমন ছিল। এবার এ আর এ মিল আছে। মিল পাইছি মানে কি, আমার প্রিফিক্সে যেটা মিলছে তত প্লাস ওয়ান আমার এখানে বসে যাবে, 0 + 1, 1 বসলো। আর মিল পাইলে কি করবো, আমরা এক ঘর করে আগাই দিব। জেও আগাই দিলাম, আইও আগাই দিলাম। ঠিক আছে? আগাই দিলে কি হবে, আবার চেক করব। এই এর সাথে এই এ ম্যাচ পাইছে আবারও। ম্যাচ পাইলে কি করবো, আমরা প্রিফিক্সের যে ইন্ডেক্স তত প্লাস ওয়ান, ইন্ডেক্স তত ওয়ান, তত প্লাস ওয়ানে কত আমার 2। ঠিক আছে? এরপরে আবার ম্যাচ পাইছি যেহেতু, তাহলে কি এটাও আমি এক ঘর আগাবো, এটাও আমি এক ঘর আগাবো। এবার বি, এটাও বি, আবারও ম্যাচ পাইছি। তাহলে প্রিভিয়াসে কে আছে আমার, প্রিভিয়াসে 2 আছে। তাহলে 2 থাকলে আমরা এখানে 2 + 1 এ 3 বসাই ফেলবো। এরপরে কি, যেহেতু আমি ম্যাচ পাইছিলাম, তাহলে কি দুইটাকে আমার আবার আগাইতে হবে। দুইটাকে আমি আগাইলাম। এ আছে, এখানেও এ আছে, আবারও ম্যাচ পেলাম। তাহলে কি আমার প্রিভিয়াস ইন্ডেক্স +1, অর্থাৎ 4 এখানে বসে যাবে। এরপরে কি করতে হবে, কালার চেঞ্জ করে নিই, নাহলে বোঝা যাবে না। এখান থেকে আমার এক ঘর আগাইতে হবে, এটাকেও আমার এক ঘর আগাইতে হবে। এ এ আবারও ম্যাচ, তাহলে প্রিভিয়াসটা ইন্ডেক্স +1, 4 + 1 এ কত হবে, 5। ম্যাচ যেহেতু পাইছি, তাহলে কি আবার +1, এটাকেও প্লাস করতে হবে। এবার চেক করব, এই যে বি আর এখানে আছে এ, দুইটা কি ম্যাচ করে নাই? ম্যাচ না করলে সেই ফর্মুলা, কি করতে হবে আমাদের, এক ঘর পিছে যাব এবং তার এলপিএস চেক করব। তার এলপিএস আমরা চেক করব। এইবার এলপিএস কিন্তু আর জিরো নাই, এইবার এলপিএস 2 আছে, অর্থাৎ আমাদের 2তম ইন্ডেক্সে যেতে হবে। কারণ কি, এই এলপিএসটা আমাদের কোন হেল্প করলো, ঠিক আছে? এই যে আমি যখন মিসম্যাচ পাইলাম, তখন আমরা কি করতাম, নর্মালি নেইবে প্রসে যে আমরা একদম যে এখানে নিয়ে যেতাম। কিন্তু এখানে সরাসরি তা করা লাগতেছে না। কারণ এই যে আমি মিসম্যাচ পাইছি, এর আগে এখানে 2 আছে মানে কি, এই পার্টের মধ্যে 0 থেকে এই পর্যন্ত এমন 2টা অংশে আমাদের এই সাফিক্সটা মিল আছে। এই সাফিক্সটা আমার এইখানেও আছে 2 লাইন পর্যন্ত। তাইলে আমি যে এই 2টা অংশ পার হওয়ার পরে যে মিসম্যাচ পেলাম না, তো এমনও তো হতে পারে এই অংশটা প্রিভিয়াসে যেখানে আছে তার পরবর্তী থেকে হয়তো মিল শুরু হয়ে গেছে। তাহলে কি আমাদের এই পার্টটা তো আর নতুন করে আমাদের চেক করা লাগতেছে না, কারণ এইখানে যতটুকু অংশ আমি পার হইছি, এইখানে ততটুকু অংশ আমার অলরেডি আছে। তো প্রি ক্যালকুলেট অবস্থায় আমার থাকতেছে। তাইলে কি আমার অনেকখানি অংশ বেঁচে যাবে। এখানে যদিও 2টা মাত্র ইন্ডেক্স তাই মনে হচ্ছে যে বাঁচে নাই, বাট অনেক বড় ইন্ডেক্স হইলে, স্ট্রিং হইলে, তখন আমাদের দেখা যাবে এরকম 100 200 লেন্থও বাঁচতে পারে। তো সেটার জন্য আমরা কি করব, সরাসরি মানে যেখানে মিসম্যাচ তার প্রিভিয়াস ইন্ডেক্সের এলপিএস এ আসবো আর এলপিএস তম ইন্ডেক্সে চলে যাব। এরপর যে আবার চেক করব, এই বি আর এ চেক করলাম, মিলে নাই। না মিললে আর কি করার, তখন আমাদের কি করতে হবে, আবার এক ঘর বামে যাও, এক ঘর বামে যায় তার এলপিএস তম ইন্ডেক্সে যাও। তো
ইন্ডেক্স ১ আছে, ১তম ইন্ডেক্সে আমরা গেলাম, এই আসছে। এবার তাহলে কি আবার এ আর এ চেক করলাম, মিলছে। মিললে কি করব, এই যে এর যে ইন্ডেক্স 1 এটা +1 অর্থাৎ এখানে 2 বসে যাবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এইভাবে আর কি বসে দেবে। এখন অ্যাকচুয়ালি কি এটা কি আসলে আমাদের সঠিক হয়েছে কিনা সেটা আমরা চেক করে দেখতে পারি। চেক করে যদি দেখতে চাই, সাপোজ আমরা এতটুকু অংশ নিয়ে চেক করবো, এখান থেকে 3 পর্যন্ত। আসলে কি এখানে 3 মানে কি, এতটুকু অংশের মধ্যে প্রিফিক্স আর সাফিক্স স্ট্রিং এর মধ্যে কমন এমন একটা স্ট্রিং আছে যার লেন্থ 3। দেখি তো আমরা প্রিফিক্সে এ এ বি আছে, তাই না? দেখি তো সাফিক্সেও কি আমার এ এ বি বানানো সম্ভব, তাহলে এটাই আমার ম্যাক্সিমাম লেন্থ 3। ঠিক আছে, যদি আমি 5 পর্যন্ত নিতাম প্রিফিক্সে, এই যে 0 থেকে 5 পর্যন্ত আমরা কি পাবো, মানে 0 থেকে 4 তো আমার 5 লেন্থ, এ এ বি এ এ এ এ বি এ এ, এটা আমরা পাইলাম। সেম ভাবে সাফিক্সে কি পাবো, এটা এই যে এ এ বি এ এ পাওয়া গেছে। তার মানে আমাদের এলপিএস ঠিকঠাক ভাবেই তৈরি হয়েছে, এলপিএস আমাদের ঠিকঠাক ভাবেই তৈরি হয়েছে। তোমরা চাইলে বাকি নো বাকিগুলাও ক্যালকুলেট করে দেখতে পারো যে সবগুলা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমাদের এলপিএস এইভাবে ক্যালকুলেট করতে হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমাদের যদি এতটুকু পর্যন্ত বোঝা, আমরা কি করছি একবার রিভিউ করি, যে আমরা 2টা আইটারেটর রাখছি, একটা এখান থেকে স্টার্ট করছি, একটা এখান থেকে স্টার্ট করছি। প্রত্যেকবার কি করছি, যদি মিলে, যদি মিলে তাহলে 2টাকেই আগাই দিছি, যদি না মিলে পিছনেরটাকে 1 মাইনাস করছি আর তার এলপিএস তম ইন্ডেক্সে চলে গেছি। এরপরে আবার চেক করছি, যদি মিলে আগাবো, না মিললে প্রিফিক্সটাকে 1 ঘর বামে নিয়ে তার এলপিএস তম ইন্ডেক্সে চলে যাব। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, চলতে থাকবে। আই তো কোনো সময় পিছনে যায় না, আমাদের যে বারবার চেঞ্জ হতে পারে, বাট আই আমার এক সময় চলতে 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 আই আমার এখানে চলে আসবে, যার কারণে ততক্ষণে কি আমার এলপিএসও ফিল হয়ে যাবে। তোমরা লুপটা অ্যাকচুয়ালি চালাবো কি, আই লেস দেন ইকুয়ালস টু এটার সাইজ পর্যন্ত, মানে লেস দেন সাইজ পর্যন্ত আর কি। আর যে তার নিয়ম অনুযায়ী চেঞ্জ হতে থাকবে বারবার। তো এইটাই আগে আমরা বেস করে মানে কোডে ইমপ্লিমেন্ট করে দেখি, আগে এলপিএসটা ফাইন্ড করতে হবে। তো আমি স্যারের কোডটাই নিলাম। তো স্যারের এটা হচ্ছে মেইন, এটা তো লেখার কিছু নেই, এখানে আমরা স্ট্রিংটা নিছি, প্যাটার্ন নিছি। আমাদের এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে কম্পিউট এলপিএস। আমরা এই এলপিএসটা কম্পিউট করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে এখানে আমরা যেহেতু কি এলপিএস কে একটা অ্যারে বানাবো, অ্যারে বা ভেক্টর বানাবো, তো তার আগে আমি প্যাটার্নের সাইজ নিই, ডট সাইজ। আমার কি প্যাটার্নের সাইজ কতটুকু সেটা আমরা আগে স্টোর করে নিলাম। এখন আমাদের কি যে ভেক্টর ইন এলপিএস বানাবো, এটা কি ওই প্যাটার্নের সমপরিমাণ হবে। আমরা তো এখানে দেখছি যে ওইটা কি আমাদের প্যাটার্নের সাইজ যত ততটুকুই আমার এলপিএস এর সাইজও হয়। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করতে হবে যে এলপিএস অফ জিরো, এটা তো বেশ আমরা দেখছি যে এলপিএস কি সবসময় জিরোই হবে, এলপিএস জিরোটা জিরোই হবে। এখন 2টা আইটারেটর নিতে হবে। তো স্যার যেহেতু আমরা কি জে আর আই নিছিলাম, তো স্যার জে এর বদলে নিছে লেন্থ, তো আমরা স্যারের কোডের মতোই নেই যাতে আমাদের পরে দেখতে সুবিধা হয়। তাহলে লেন্থ নিলাম 0 আর আই শুরু করবো 1 থেকে, তাহলে আমাদের কাজ শুরু হয়ে গেল। আর এই যে আই শুরু করি আমরা 1 থেকে আর লেন্থ নিছে এখানে 0 থেকে। তো আমরা কোডটা কতক্ষণ চালাবো, দেখলাম কি আমরা while I is less than n, অর্থাৎ এই যে আমাদের আই যে নিছিলাম এটা কি আমাদের আই ছিল, আই এক সময় কি চলতে 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 এইখানে যাবে। তো যতক্ষণ পর্যন্ত এটার সাইজের ছোট পর্যন্ত থাকবে ততক্ষণ আমরা কি আইটাকে চালাবো। তো এটাই তো হোয়াইল আই ইজ লেস দেন এম, এটা আমরা চালাবো। আমরা কি চেক করি যে প্যাটার্নের ওই আইতম ইন্ডেক্স প্যাটার্নের যে তম ইন্ডেক্সের সমান কিনা। তো স্যার তো যে জায়গায় লেন্থ নিয়েছে তাহলে আমরা লেন্থ নিলাম, যদি সমান হয়, যদি সমান হইতো তাহলে আমরা কি করতাম, দুইটাকেই এক ঘর করে আগাই দিতাম না, দুইটাকেই এক ঘর করে আগাইতাম। আর আর এলপিএস অফ আই এর মধ্যে আমি কি স্টোর করতাম, প্রিভিয়াস যে ইন্ডেক্স আছে তত +1 না, প্রিভিয়াস ইন্ডেক্স +1। তাইলে আগে আমরা এলপিএস অফ আচ্ছা প্রিভিয়াস ইন্ডেক্সটাকেও তো আমরা বাড়াইতে হবে, তাই না? আমাদের কি আই আর জে দুইটাকেই বাড়াইতে হয়।
তো আমরা লেন্থটাকে প্রথমে বাড়াই, কারণ এই বৃদ্ধিকৃত ভ্যালুটাই তো আমরা কি এলপিএস অফ আইতে বসাই দিই। তাহলে এলপিএস অফ আই সমান কি আমাদের এই লেন্থ। এর পরবর্তীতে আমরা আই প্লাস প্লাস করবো, কারণ আই প্লাস আগেই যদি করে ফেলি তাহলে তো আমরা এখানে কিছু বসানোর আগেই আমার ইন্ডেক্স এখানে চলে যাবে। বাট আমার এখানে বসাই নিতে হবে, আর বসাবো কি আমার প্রিভিয়াস যে ইন্ডেক্স আছে তত প্লাস ওয়ান, প্রিভিয়াস ইন্ডেক্স প্লাস ওয়ান। তাহলে প্রিভিয়াস ইন্ডেক্স প্লাস ওয়ান মানে তো আমাদের লেন্থ প্লাস প্লাস, ওইটাই তো আমার প্রিভিয়াস ইন্ডেক্স। তো এখানে কি এক কাজে দুই কাজ হয়ে গেছে, আমাদের প্রিভিয়াস ইন্ডেক্স বাড়ানো লাগতো, আর সেই বাড়ানোর ভ্যালুটা কি আমাদের এলপিএস অফ আই তে বসানো লাগতো। তো সরাসরি আমরা এখানে লেন্থ প্লাস প্লাস করলাম, এলপিএস অফ আই তে বসাইলাম, এইবার আই ইন্ডেক্সকে সামনে নিয়ে গেলাম। এটা কি আমাদের যদি ম্যাচ করে সেই ক্ষেত্রে। এখন যদি ম্যাচ না করে, ম্যাচ না করলে আমরা কি দেখবো, যে কি আসলে জিরো কিনা। আমাদের যে মানে কি স্যারের লেন্থ, তাহলে এই ইন্ডেক্সটা জিরো কিনা। জিরো হইলে আমরা কি দেখছি, যদি জিরো না হয় তাহলে কি আমরা সরাসরি এলপিএস অফ আই কি জিরো বসে দিছি না, মানে জিরো যদি হয় এলপিএস অফ আই কি আমাদের জিরো বসে যাবে, তাই না দেখছিলাম আমরা। এই যে এটার ক্ষেত্রে কি হয়েছিল, যে এই যে বি এর ক্ষেত্রে জিরো কেন বসছিল, কারণ এর পিছনে আমরা এই যেতে চলে আসছিলাম। তো এখানে কি আমার জিরোই পাওয়া যাবে সব সময়। তো লেন্থ যদি জিরো হয়ে যায় তাহলে এলপি অফ আই জিরো, আমরা জাস্ট আই প্লাস প্লাস করবো। কিন্তু লেন্থ যদি জিরো না হয় আর মিসম্যাচ হয় তাহলে আমরা কি করি, আমরা কি করতাম, জাস্ট ইন্ডেক্সটাকে এক ঘর পিছাও, ইন্ডেক্সটাকে এক ঘর পিছায়া এলপিএস অফ দেখো, এলপিএস অফ ওই ইন্ডেক্স কত আছে দেখো, অর্থাৎ এলপিএস অফ লেন্থ মাইনাস ওয়ানে যত আছে আমরা সেই ইন্ডেক্সে চলে যাবো না, যে সমান কি হবে আমাদের এলপিএস অফ এটার আগেরটা। অর্থাৎ লাইক আমি এইখানে পাইছি আমার কি মিসম্যাচ। তো আমরা কি করতাম, লেন্থটাকে এক মাইনাস করব, মাইনাস কইরা ওইতম এলপিএস এর ভ্যালুটা, তাই না। তাহলে এই যে লেন্থকে মাইনাস করছি, ওইতম এলপিএস এর ভ্যালু তো আমার কি এলপিএস অফ লেন্থ মাইনাস ওয়ান। এখন এই ইন্ডেক্সটা আমার কোথায় যাবে, মানে কি হবে আমাদের নতুন যে মানে লেন্থ সমান সমান কি এটা হয়ে যাবে না, এটাই তো আমরা করছি তাই না। আমরা কি করতাম, জে কে কোথায় নিয়ে গেছি, এই এলপিএস অফ লেন্থ মাইনাস ওয়ান সমানই তো আমাদের জে হয়ে গেছিল তাই না। তাহলে আমরা সেটাই করলাম, যে জে মানে লেন্থ আর কি, লেন্থ সমান কি এলপিএস অফ লেন্থ মাইনাস ওয়ান, নতুন প্রিফিক্স আইটারেটর আমরা এটা বানাই ফেললাম। তো এটাই আমাদের ফুল প্রসেস। তো আমাদের বারবার এলপিএস অফ আইতে এগুলো বসতে বসতে আমরা এলপিএসটাও ফিল হয়ে যাবে, আমরা জাস্ট কি করবো, রিটার্ন এলপিএস করে দিব। তাইলে কি আমাদের এলপিএস যে ভেক্টর বানানোর কাজ ছিল সেটা আমাদের শেষ। এরপরে আমাদের কেএমপি তে যাইতে হবে। এতটুকু পর্যন্ত বোঝা গেছে, আশা করি ক্লিয়ার। একবার নিজেরা লিখলেই ফুল ক্লিয়ার হয়ে যাবে। মানে আমরা যেই অ্যাপ্রোচ করছি যা করছি জাস্ট কি আই আর মিল পাইলে আই যে দুইটাই বাড়াইছি, যদি মিল না পাই যে কে এক ঘর কমাও, কমায়া দেখো এলপিএস এ কত আছে ভ্যালু, তততম ইন্ডেক্স রে যে নতুন বানাই দাও। এটাই বারবার আমরা ক্যালকুলেশন করছি, আর যে জিরো হয়ে গেলে আমরা কি সরাসরি এলপিএস অফ আইতে জিরো বসাই দিলাম। এটাই মাত্র কাজ। লাস্ট কাজ কেএমপি। অ্যাকচুয়ালি আমাদের যে এই জিনিসটা সেটাই আমরা মাত্র আসলাম, যে কেএমপি কিভাবে আমরা ক্যালকুলেট করব, সেটার জন্য আমরা এই এক্সাম্পলটা কাজে লাগাবো। এটার জন্য আমরা কি করব, অ্যাজ ইউজুয়াল আমাদের নর্মাল অ্যাপ্রোচের মতো জাস্ট স্টার্ট করব। প্রথমে এটা আই দিলাম, এটারে আমি জে দিলাম, ঠিক আছে, এটারে জে দিলাম। তো চেক করা শুরু করি। সাপোজ এই যে আমার এ এ মিলছে, তাইলে পরবর্তী ক্যারেক্টারে যাব আমরা, দুইটার ক্ষেত্রেই বিবি মিললো, ডিডি মিললো, এক্স আর ডি এটা ম্যাচ করে নাই, এটা ম্যাচ করে নাই। তো এখানে কি করব আমরা, জাস্ট এটার জন্য মানে আপাতত জাস্ট কিছুক্ষণের জন্য আমরা ধরলাম কি আমরা কি করব, ম্যাচ না করলে আবার শুরুর ইন্ডেক্সে চলে যাব। অর্থাৎ আমি যে আবার এখানে শুরু করে ফেলছি, বাট আই কে আমরা এখানে নিয়ে গেছি, আবার চেক করা শুরু। এ এ মিলছে, বিবি মিলছে, ডিডি মিলছে, এখানে ডিডি মিলছে, এ এ মিললো, বিবি মিললো, বাট এইখানে এসে ডি আর সি মিলে নাই, ডিসি মিলে নাই। এবার এখানে একটু থামি, এখন কি আবারও আমরা শুরুতে যাব, তাইলে তো আমার নর্মাল অ্যাপ্রোচ আর কেএমপি অ্যাপ্রোচের কোনো ডিফারেন্স হলো না। তো এইটার জন্য আমরা কি করব, এই যে মিসম্যাচ হইলো সেম এলপিএস এর মতো, মানে পুরাপুরি এলপিএস এর কনসেপ্টটাই এখানে। আমরা এই যে মিসম্যাচ হয়েছে আমরা প্যাটার্নের এক ঘর বামে যাব, বামে যায় দেখবো এলপিএস এর ভ্যালু কত আছে, ওখানে টু আছে না। আমরা জাস্ট ওই টুতম ইন্ডেক্সে চলে যাব, টুতম ইন্ডেক্সে চলে যাব, তারপরে আবার চেক শুরু করব। এটা কেন করলাম,
কিভাবে হলো, কেন হলো, সেটা দেখি আমরা। কারণ এইখানে শুধু মিসম্যাচ পাইছি, তাই না? এর আগের ইন্ডেক্সে আমরা কি দেখছি, এলপিএস এ 2 আছে মানে কি এতটুকু অংশের মধ্যে কমন প্রিফিক্স কে আছে, 2 লেন্থের আছে অলরেডি। অর্থাৎ এইখানে আমি পার করে গেছি এমন একটা কমন পিছনেও আছে। অর্থাৎ আমি তো এই এবি পাইছিলাম অ্যাকচুয়ালি এই এবির জন্য, তাই না? বাট এমন একটা এবি কি পিছনেও আছে না? এইটার পরে যেহেতু মিল পাই নাই, হইতে পারে আমি এই এবির পরে মিল পাইছি, তাই না? কারণ আই সমান মানে আমরা নর্মাল অ্যাপ্রোচে কি আই এক এক করে বাড়াই আবার শুরু থেকে স্টার্ট করি। তো এক সময় তো আমার এখান থেকেও স্টার্ট করা লাগবে। তো সেটা তো আমার এখান থেকে স্টার্ট করবে। তো আমি কি এই কেএমপি দিয়ে করলে আমি সরাসরি কি এখন অলরেডি এই ২ টা স্টার্ট হইয়া পরবর্তী ইন্ডেক্স চেক করা শুরু করতে পারতেছি। ঠিক আছে? অর্থাৎ এলপিএস আমাদের এই হেল্পটাই করে যে আমার একটা মিসম্যাচ হইলে পিছনে আর কোথায় এমন সেম প্যাটার্ন রিপিট করে আসছে তার পরবর্তী ইন্ডেক্স থেকে যাত্রা শুরু করে দেয়। এটা হচ্ছে কেএমপির অপটিমাইজেশন। ঠিক আছে? তাহলে এবার যেহেতু এ বি অলরেডি ক্যালকুলেটেড, তো এবার এই যে ডি মিলছে, এ মিল আছে তো মিলে নেই। তো আবার কি এ আর ডি মিসম্যাচ। তাহলে আমরা কি করব, এটার এক ঘর বামে যাও, বামে যায় দেখো এর এলপিএস এ কত আছে, 0 আছে, তার মানে কি 0 ইন্ডেক্সে চলে গেছে। অর্থাৎ এর পিছনে এমন কোনো জায়গা নাই যেখানে আর মিল পাবো এরকম। তো একদম সরাসরি আমাদের 0 পাঠিয়ে দিল। তাহলে আবার আমরা কই গেলাম, 0 চলে গেলাম। এখন মনে হতে পারে যে 0 তো চলে গেছি, তাহলে কি লাভ হলো? মাঝখানের ওই অংশটা অনেকখানি ক্যালকুলেশন পরেই কিন্তু মানে অনেকখানি ক্যালকুলেশন বাঁচাইলো, তারপরে এসে আবার আমাদের 0 লাগছে। নাহলে তো পুরা ক্যালকুলেশন কইরা যদি আমাদের 0 আসা লাগতো তাহলে কি আমাদের এক্সট্রা অনেকখানি টাইম নষ্ট। সেটাই আমাদের এখানে সেভ করছে। এখানে কি করব, যে 0 থেকে শুরু হলো আই তো আর আমরা পিছনে আনবো না, আই আমরা সামনে নিয়ে যাবো। তাহলে আই সমান কি এ, আর যে আমার এখানে আবার চেক করা শুরু। তাহলে এ মিলছে, এ মিলছে, বি মিলছে, বি মিলছে, ডি মিলছে, ডি মিলছে, ডি, ডি, এ, এ, বি, বি, এইখানে এসে আবার মিল নাই। ডি আর সি, ডি আর সি তে মিল নাই। তাহলে আমরা কি করব, এক ঘর বামে যাও, তার এলপিএস এ দেখো কি আছে, এলপিএস এ কি আছে, 2 আছে, তাহলে 2 তম ইন্ডেক্সে চলে যাও। এই ইন্ডেক্সে গেলে কি হবে, অলরেডি আমি পিছনে অনেকখানি অংশ সেম প্যাটার্নের অলরেডি ক্যালকুলেটেড থাকবে, যেটা আমাদের নতুন করে ক্যালকুলেট করা লাগতেছে না। তো তখন কি করব আমরা, ওইখান থেকেই আবার ক্যালকুলেট শুরু করব। তাইলে এই যে যে ইন্ডেক্সে যাব সেইটার সাথে ঠিকই এটা ম্যাচ করছে। তাহলে ডিডি ম্যাচ করছে, পরবর্তীতে আবার ম্যাচ করলে কি ইন্ডেক্স আগাইতে থাকবো, চেক করতে থাকবো। এ এ মিলছে, বি বি মিলছে, সি সি মিলছে, ওয়াই ওয়াই মিলছে। এই তো তাহলে আমার পুরোপুরি মেলা শেষ। অর্থাৎ আমরা কখন বুঝবো যে আমি প্যাটার্ন পাইছি, যখন এই যে আমার যে লাস্ট ইন্ডেক্সে চলে আসবে, যে যদি আমার এই প্যাটার্নের সমান হয়ে যায় তার মানেই তো আমার মিলতে 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 একসময় যে আমার পুরোটা হয়েছে, তাই না? তো যে যখন আমার প্যাটার্নের সাইজের সমান হয়ে যাবে তখন বুঝবো যে আমাদের একটা প্যাটার্ন আমি পাইছি। তো এখন এইখানে শুধু একটাই ম্যাচিং পাইছি, হইতে পারতো কি আমার স্ট্রিং আরো বড়, পরবর্তীতে কোথাও কি আমি ম্যাচ পাইতেই পারি, তাই না? আমরা কোডেও সেটা ইমপ্লিমেন্ট করব। তাও একটু দেখাই, লাইক ধরো এখানে আরো আছে, আরো কিছু ক্যারেক্টার আছে। তো তখন কি করা যাবে, আমি এই যে ম্যাচ পাইলাম, তখন আমি অলরেডি মানে আমাদের ম্যাচ একটা ভেক্টর ক্রিয়েট করবো, যেখানে আমি বলে দিব যে আমি একটা অলরেডি পাইছি। অলরেডি কি পাইছি, লাইক আমার এইখানে 22টা ইন্ডেক্স আছে, 0 থেকে 22 পর্যন্ত আছে। তো আমি কি করব, এখানে এই পর্যন্ত তো আমরা মিলাই ফেলছি, তাই না? তো এইখানে কি হবে, এটা হচ্ছে আমার 22তম ইন্ডেক্স, আর এইটা হচ্ছে আমার 3 3 6 7 8, এটা তাহলে আমার 7তম ইন্ডেক্স। 7তম ইন্ডেক্স, তো আমি লাস্ট যখন এই দুটা মিলাবো, মিললেই কি আমরা প্লাস প্লাস করে ফেলি না? তাহলে কি আই আমার অ্যাকচুয়ালি এখন কত আছে, 23 আছে। আর জে এর আমার সাইজ কত, জে এর আমার সাইজ কত, 8 না? মানে আমার ইন্ডেক্স 7, কিন্তু আমি যদি 1 প্লাস করি, সাপোজ আমার জে কি এখানে 8 এ আছে, জে আমার 8 আছে আর আই আমার 23 আছে। তাইলে এখন আমি কি করব, এখন আমার কাজ হচ্ছে আমি জাস্ট ম্যাচ ভেক্টরে বলে দিব যে আমার যে প্যাটার্নটা মিলছে,
মানে এই যে প্যাটার্নটা আমার এই স্ট্রিং এর ভিতরে যে মিলছে, কোথা থেকে মিলটা শুরু হয়েছিল জাস্ট ওইটা বলে দিলেই হয়ে যাবে। আমার মিল কোথা থেকে শুরু হয়েছে সেটার জন্য আমরা কি করব, আমরা এখানে দেখি তো কোথা থেকে মিল শুরু হয়েছে অ্যাকচুয়ালি। ৮ সাইজ তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এইখান থেকে অ্যাকচুয়ালি মিল শুরু হয়েছিল। তো আমি কি এটা এখন গুনতে গুনতে আসবো না, সরাসরি ২৩ - ৮ এটা করে দিলেই হবে। অর্থাৎ I মাইনাস জে করলে ২৩ - ৮ কত ১৫ না? এটাই আমার ১৫তম ইন্ডেক্স যদি আমি হিসাব করি। এটা আমার ২২, ২১, ২০, ১৯, ১৮, ১৭, ১৬, ১৫। তো আমরা কি জাস্ট যখন পুরাপুরি j equals to m হয়ে যাবে, হ্যাঁ, m আর কি আমার যদি এটার সাইজ হয়, দুইটা সমান হয়ে গেলে কি আমরা i মাইনাস j পুশ ব্যাক করে দিব ম্যাচ ভেক্টরের মধ্যে। তারপরে কি করব, আমার কি কাজ শেষ না? হইতে পারে সামনে আরো আছে, হইতেই তো পারে। তখন আমরা কি করব, এই মিলার পরেও যেটাকে আমি এক ঘর বামে পাঠাই দিব। ওইখানে না অ্যাকচুয়ালি আমার তো যেহেতু ১০০ এখন এখানে আছে। এক ঘর বামে পাঠায়া আবার এলপিএস এর পিছে পাঠাই দিব। এটা করলে কি হবে? এটা করলে কি আমাদের সেম প্যাটার্ন আবার রিপিট হবে? না। কারণ আমরা i তো সামনে আগাচ্ছি, তাই না? i তো আমার অলরেডি এখানে চলে গেছে। তো i পরবর্তীতে আরো সামনে যাবে। তো পরবর্তীতে কোথাও যদি আমি ম্যাচ পাই, আমার প্রিভিয়াস ৮ টা ইনডেক্স কি আর এই ১৫ তে আসবে? প্যাটার্ন অবশ্যই পরবর্তীতে যায়া কোথাও মিলবে। তো এইটার জন্য আমরা কি করি? ম্যাচ পুরোপুরি হয়ে যাওয়ার পরেও আমরা কে আবার এক ঘর পিছে পাঠাই কি আবার অন্য কোনো প্যাটার্ন আছে কিনা খোঁজার জন্য। বোঝা গেছে? এটা কোডে গেলে একদম পুরোপুরি ক্লিয়ার হবে। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার হইছে। আমরা এবার কোডে যাব। কোডে যদি আমরা যাই, আমাদেরকে এখন কেএমপি সার্চ করতে হবে। আমাদের কেএমপিটা সার্চ করা লাগবে। তো কেএমপি সার্চের কোডে আমরা কি করব? আমাদের একটা ম্যাচ ভেক্টর রাখতে হবে যেটার মধ্যে আমরা কি ইন্ডেক্স গুলা স্টোর করব যেখান থেকে আমাদের ম্যাচিং শুরু হয়েছে। তাহলে এটা রাখলাম। তো আমাদের ২ টা স্ট্রিং না? একটা হচ্ছে আমার মেইন স্ট্রিং যেটা, আর একটা হচ্ছে আমার প্যাটার্ন। তো ২ টার সাইজ আমি ফিক্স করে রাখি যাতে আমার হিসাবে সুবিধা হয়। টেক্সট ডট সাইজ আর ইন্ট হচ্ছে আমার প্যাটার্ন ডট সাইজ। এই দুটাকে আমি রাখলাম, ফিক্স রাখলাম। এবার আমরা কি করব? একটা কন্ডিশন দেয়া যায় লাইক এমন এমন যদি হয়, অর্থাৎ প্যাটার্নের সাইজ যদি 0 হয় তাহলে তো এমন কোন প্যাটার্নই তো এক্সিস্ট করে না। আর প্যাটার্ন যদি আমার মেইন স্ট্রিং থেকে বড় হয় তাহলে তো এটা সম্ভবই না সাবস্ট্রিং হওয়া। তাহলে আমরা শুরুতেই রিটার্ন করে দেবো ম্যাচেস। এটা দিলে কি হবে? আমার রিটার্ন টাইপ তো ভেক্টর। তাহলে আমার একটা ফাঁকা ভেক্টর চলে যাবে, অর্থাৎ বোঝা যাবে যে কোনো ম্যাচ ফাইন্ড করা হয়নি। বাট এটা যদি না হয় আমরা সামনে আগাবো। তো প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের এইটার জন্য আমাদের কি লাগছে? প্যাটার্নের এলপিএস ভেক্টরটা লাগছে না? এলপিএস আমরা কই পাবো? এলপিএস আমরা এই ফাংশন থেকে পাবো। আমরা আগে ক্যালকুলেট করে আসছি না? তো আমরা এইখানে কি করব? ভেক্টর ইন এলপিএস সমান সমান এটা সমান কি? আমরা ওই কম্পিউট কম্পিউট এলপিএস এর মধ্যে কি আমরা যদি পাস করে দিই আমাদের প্যাটার্ন, তাহলে কি আমার ওই প্যাটার্নের এলপিএস ক্যালকুলেট হয়ে চলে আসবে এলপিএস এর মধ্যে। এখন আমাদের মেইন কাজ, আমরা জাস্ট আই আর জে ধরবো। ইন্ট আই সমান 0, এটা কি আমার ইন্ডেক্স ফর টেক্সট, মেইন টেক্সটের ইন্ডেক্স এটা। আর ইন্ট জে সমান 0, এটা আমার কি ইন্ডেক্স ফর প্যাটার্ন। ঠিক আছে? আমাদের এখন লুপটা অ্যাকচুয়ালি কোন পর্যন্ত চলবে? অ্যাকচুয়ালি চলবে কোন পর্যন্ত? যতক্ষণ না আমার এই যে আই চলতে 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 একদম লাস্ট ইন্ডেক্সে চলে যায়। যতক্ষণ পর্যন্ত while i is less than n থাকবে ততক্ষণ পর্যন্ত আমার কি অ্যাকচুয়াল পুরা কাজটা চলবে। এর মধ্যে আমার কি করতে হবে? আমরা তো সেম কাজটাই করছি না পুরোপুরি এলপিএস এর মতো। আমরা কি আই আর জে চেক করছি সমান কিনা। সমান হইলে সামনে আগাইছি, সমান না হইলে জে কে পিছনে নিছি, এলপিএস তম ইন্ডেক্সে চলে গেছি। এটাই তো কাজ। তো এখানে সেম কাজ। ইফ প্যাটার্ন অফ j equals to text of i, টেক্সটের ক্ষেত্রে আই কিন্তু, কারণ আমার টেক্সটের ইন্ডেক্স কি আমি আই রে ধরছি, প্যাটার্নের ইন্ডেক্স জে রে ধরছি। তাহলে প্যাটার্ন অফ জে আর টেক্সট অফ আই যদি সেম হয়, আমরা কি করব? আই প্লাস প্লাস জে প্লাস প্লাস। এখানে আর কিছু করা লাগবে না। আমরা এলপিএস এ কি প্লাস প্লাস করার সময় আমার এলপিএস টাও স্টোর করা লাগছিল বলে আমরা এক্সট্রা কাজ করছি, বাট এখানে তো এক্সট্রা কাজ নাই, আমাদের এলপিএস তো অলরেডি ক্যালকুলেটেড। এখানে আমরা কি করব? সাপোজ আমার মিল হওয়ার পরে, সাপোজ আমার হয়ে গেছে প্যাটার্ন ফাইন্ড করা, সেটা আমরা কেমনে বলবো? ইফ জে ইকুয়ালস টু এম,
যে ইকুয়ালস টু এম কেন, ও এম মাইনাস অন না কেন? কারণ মানে মাইনাস অন হওয়ার কথা নর্মালি, কারণ জে ইকুয়ালস টু তো এম মাইনাস ওয়ানই হওয়ার কথা। কারণ আমার এম এর লেন্থ যত হয়, লাইক এখানে এম এর লেন্থ কত আমার 8, কিন্তু আমার লাস্ট ইন্ডেক্স কত 7 না? তাহলে তো আমার এমন হওয়ার কথা যে যেটা যখন আমার সাথে পৌঁছাইছে তখনই তো আমার কাজ শেষ। তাহলে তো জে ইকুয়ালস টু এম মাইনাস ওয়ান চেক করার কথা। বাট এটা হবে না, কারণ আমি একদম লাস্ট যখন জে সমান 7 আর আই সমান 22 ছিল, এটা তো ম্যাচ পাওয়ার পরেই না আমি বেরোইছি, তাই না? আমরা কি আগে ম্যাচ ক্যালকুলেশন করছি না? তাহলে ওইটা যখন আমি ম্যাচ পাবো তখন কি আমার প্লাস প্লাস করে দিছে না? অর্থাৎ আই চলে গেছে আমার 23-এ, জে চলে গেছে আমার 8-এ। তো অ্যাকচুয়ালি আমার লেন্থের সমানই হয়ে গেছে, তাই জে সমান এম মাইনাস ওয়ান। জে সমান এম মাইনাস ওয়ান করা লাগছে, ঠিক আছে? মানে এম মাইনাস ওয়ান না হয়ে এম হয়েছে। তো এটার সময় আমি কি করব? ম্যাচেস ডট পুশব্যাক, মানে এখানে কি যে সমান এম মানে কি আমি একটা প্যাটার্ন পাইছি, আর এখানে কি রিটার্ন করব, মানে কি পুশ করব? আই মাইনাস জে। তখনই দেখাইছি যে আই মাইনাস জে করলে কি আমার ওই প্যাটার্ন এই স্ট্রিং এর কোথা থেকে স্টার্ট হয়েছে এইটাই জাস্ট বলে দিলে আমাদের এখানে আউটপুট এইটাই কি চাইছে। তো একটা পুশ হইলো মানে কি আমি একটা প্যাটার্ন পাইছি। এখানে কি থেমে যাব? না, এখানে থামা যাবে না। এখানে আমরা কি করব? জে ইকুয়ালস টু, মানে যে ইন্ডেক্সটা কি আমরা আবার নতুন করে তৈরি করব না? আমরা কি করব? ম্যাচ হওয়ার পরেও যেহেতু মিলে গেছে, প্যাটার্ন পেয়ে গেছি, তাহলে এক ঘর পিছাও এলপিএস তম ইন্ডেক্সে চলে যাও। এটাই হচ্ছে কাজ। আর যদি কি হইতো, আমার যদি প্যাটার্ন ম্যাচই না করতো, তাই না? সেই কেসটা কি হবে? আই ইজ লেস দেন এন, মানে স্ট্রিং এখনো লেন্থ বাকি আছে, আর এরা কি করছে? ম্যাচ করে নাই। প্যাটার্ন অফ জে নট ইকুয়ালস টু টেক্সট অফ আই, এটা হলে কি হবে? না মিললে কি করি আমরা? ইফ জে যদি জিরো না হয়, জে জিরো না, তার মানে কি আমাদের আগের ইন্ডেক্সটা চেক করো, এলপিএস তম ইন্ডেক্সে চলে যাও, আমাদের তো এটাই কাজ। এলপিএস অফ আই মাইনাস ওয়ান, সরি আই মাইনাস না, জে মাইনাস ওয়ান। অর্থাৎ আমরা কি করি? মিল না পাইলে এক ঘর বামে যাই, জে এর থেকে কি এক ঘর বামে যাই আর তার এলপিএস তম ইন্ডেক্সটা চেক করি। সেই এলপিএস তম ইন্ডেক্সটা কি আমার নতুন জে এর ভ্যালু হয় না? তো আমরা এই যে এলপিএস এর জে মাইনাস ওয়ান তম ভ্যালুটা কি আমার নতুন জে। ক্লিয়ার? আর যদি জিরো হয়ে যায় তাহলে তো আমার সরাসরি কি জাস্ট আই প্লাস প্লাস। এলপিএস কাউন্টের সময় আমাদের কি এলপিএস অফ আইতে জিরো বসায় নেওয়া লাগছিল, বাট এখন তো আর আমরা এলপিএস কাউন্ট করতেছি না, জাস্ট আই প্লাস প্লাস করে দেবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, ঠিক আছে? তো আমার এরকম পুরোপুরি যতক্ষণ না পুরো স্ট্রিং শেষ হয় এভাবে চলতেই থাকবে। ম্যাচ যদি পরবর্তীতে আবার পাই তাহলে আরো একটা পুশ ব্যাক হবে। এরকম পুশ হইতে হইতে অ্যাকচুয়ালি আমার ম্যাচ ভেক্টরটা ক্রিয়েট হয়ে যাবে। লাস্টে আমরা কি করবো? রিটার্ন ম্যাচেস করে দেবো। তাহলে যতগুলো আমার ম্যাচ করছে সেটা কি আমার চলে যাবে এর ভিতরে। এবার হচ্ছে প্রিন্ট এলপিএস, মানে আমাদের কিন্তু অ্যাকচুয়াল কাজ শেষ। এখানে আমরা মেইন ফাংশনে কি করছি, একটা টেক্সট ইনপুট নিছি, মানে দেয়া আছে সরাসরি প্যাটার্ন আছে। তো স্যার কি করছে, এলপিএস ভেক্টরটাও প্রিন্ট করে দেখতে চায়। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের আবার কল দেওয়া লাগবে এখান থেকে, যে কম মানে এলপিএসটা তো পাইতে হবে, তাই না? আমার মেইন থেকে কি আমি কম্পিউট এলপিএস এ যদি প্যাটার্ন পাঠাই দেই তাহলে কি আমার প্যাটার্নটা কম্পিউট হয়ে চলে আসবে, মানে এলপিএসটা। এরপরে আমি প্রিন্ট এলপিএস এ যাবো। প্রিন্ট এলপিএস এর জন্য আমাদের কি করতে হবে? এখানে স্যারের কোডটা আমি কপি করে নিয়ে আসি, প্রিন্টে সময় নষ্ট করে লাভ নেই। কোড কপি করে নিয়ে আসলাম। প্রিন্টের জন্য স্যার কি করছে, যে আমরা কম্পিউট এলপিএস দিয়ে কি আমরা এলপিএসটা ক্যালকুলেট করছি, এবার আমরা প্রিন্ট করব। প্রিন্টের জন্য আমাদের এটার মধ্যে গেল প্যাটার্ন আর এলপিএস ভেক্টরটা পাস করে দিলাম, প্যাটার্ন আর এলপিএস অ্যারে। মানে প্যাটার্ন দিয়ে প্রথমে হচ্ছে প্যাটার্নটা প্রিন্ট করতেছে, মানে যে প্যাটার্ন স্ট্রিংটা ওটা প্রিন্ট করলো। এবার এলপিএস অ্যারেটা স্যার প্রিন্ট করবে, সেটা হচ্ছে কি এলপিএস অফ আই, মানে আই সমান 0 থেকে এলপিএস এর সাইজ পর্যন্তই তো আমাদের কি এলপিএস ভেক্টরটা তো অলরেডি তৈরি আছে, আমরা জাস্ট এলপিএস অফ আই গুলা প্রিন্ট করতেছি। আর এইখানে স্যার কি করছে, প্রত্যেকটা ith ইন্ডেক্স এলপিএস অফ আই কি করে আমাদের তম ইন্ডেক্স পর্যন্ত আমাদের সাবস্ট্রিং গুলা প্রিন্ট করে দেয়, তাই না? মানে অ্যাকচুয়ালি ম্যাচ করছে যতটুকু 0 থেকে আই পর্যন্ত, 0 টু আই
এতটুকু পর্যন্তই কি আমাদের সাবস্ট্রিং অ্যাকচুয়ালি আমাদের প্রপার প্রিফিক্স মানে যেটা ম্যাচ করে আর কি। তো এই যে i সমান 0 থেকে প্যাটার্নের লেন্থ পর্যন্ত কি করছে আমাদের ওই ইন্ডেক্সের এলপিএস অফ আই ক্যালকুলেট করছে, সাথে সাথে কি ওই সাবস্ট্রিং এর যে ম্যাচিং সাবস্ট্রিংটা ওইটা প্রিন্ট করছে কিভাবে। এটা স্ট্রিং এর একটা ফাংশন সাব সাবস্টে মানে সাবস্টিয়ার সাবস্ট্রিং ফাংশন আর কি। এটা থেকে কি পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্স। 0 থেকে শুরু করে আমাদের লেন্থ দিয়ে দিতে হয় যে কত লেন্থের আমি সাবস্ট্রিং চাচ্ছি। তো আমার যদি 2 হয় তাহলে 0 থেকে শুরু করে আমার 2 লেন্থ মানে অ্যাকচুয়ালি 3 লেন্থ লাগবে, কারণ 0 থেকে 2 পর্যন্ত মানে তোমার লেন্থ 3। তো অ্যাকচুয়ালি আমাদের যেই কারণে i+1 দেওয়া, অর্থাৎ স্যার কি প্রিন্ট করতেছে যে এলপিএস অফ 2 মানে কি, যদি আমার এলপিএস সমান যদি 2 হয় এর মানে কি 0 টু 2 পর্যন্ত কি আমাদের সেই প্রিফিক্সটা আছে না, আমরা একদম শুরুতে এটা পড়ছি এলপিএস অফ আই মানে কি 0 টু আই। তো এই 0 থেকে 2 পর্যন্ত আমার কি 3টা ইন্ডেক্স আছে না, 3টা ভ্যালু আছে, 3টা ক্যারেক্টার আছে, যার কারণে আমাদের 0 থেকে শুরু করে 2+1 লেন্থ পর্যন্ত আমাদের প্রিন্ট করছে। তো এটা করলে আমাদের কি লাভ হয়েছে, প্রত্যেকটা স্ট্রিং ম্যাচিং স্ট্রিং আর কি ওই লেন্থের, সেটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, আর হচ্ছে আমাদের মেইন যেটা কেএমপি সার্চ, আমাদের কি করতে হবে, কেএমপি সার্চ করছি যে কেএমপি সার্চকে আমরা একটা ভেক্টর টাইপ রাখছিলাম, তাহলে ওখান থেকে কি আমরা কেএমপির সেই ভেক্টরটা পেয়ে যাবো। তাহলে রেজাল্টের মধ্যে আমরা কি কেএমপি সার্চে টেক্সটার প্যাটার্ন পাঠিয়ে দিলাম। এবার যদি রেজাল্ট এমটি হয়, রেজাল্ট এমটি কখন হতে পারে, এই যে আমরা একটা কেস রাখছিলাম সেটা হচ্ছে এম সমান যদি 0 হয় অথবা এম যদি এন এর চেয়ে বড় হয় তাহলে কি আমাদের ফাঁকা ভেক্টর রিটার্ন করবে। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের কোনো প্যাটার্ন ফাউন্ড হয় নাই, রেজাল্ট ডট এমটি দিয়ে আমাদের ফাঁকা কিনা চেক করা হয়। আর যদি না হয়, অর্থাৎ রেজাল্টের মধ্যে যদি কিছু ভ্যালু আসে ভেক্টর হিসেবে, তাহলে কি আমাদের ফাউন্ড হইছে এবং কোন কোন পজিশনে ফাউন্ড হয়েছে সেইটাই তো আমাদের মানে স্টার্টিং পজিশনগুলোই তো আমরা পুশ করছিলাম। তাহলে আই সমান 0 থেকে কি রেজাল্ট ডট সাইজ পর্যন্ত আমরা যাব আর প্রত্যেকটা ইন্ডেক্স প্রিন্ট করবো। এগুলো আমার কি প্রত্যেকটা যতগুলো প্যাটার্ন আছে ততগুলো প্যাটার্ন কোথা থেকে শুরু হয়েছে অ্যাকচুয়াল স্ট্রিং এর সেটা আমাদের প্রিন্ট হইতেছে। আশা করি বোঝা গেছে। এটা যদি মনে হয় না রান দিলে চলবে, আমার এটা সেট আপ করা নাই। আচ্ছা চলছে, বাট প্রবলেম আছে। আচ্ছা চলছে। তো এখানে এই যে আমাদের টেক্সট, এটা আমাদের প্যাটার্ন, এই যে আমাদের এলপিএস অ্যারে, আর প্রত্যেকটা এলপি এর জন্য আমাদের স্ট্রিং মানে স্ট্রিং গুলো প্রিন্ট হতেছে, কমন স্ট্রিং যেগুলো। আর প্যাটার্ন ফাউন্ড এট পজিশন 2, আমরা কি এই ভেক্টরের ক্ষেত্রে কি একটাই প্যাটার্ন পাইছিলাম না, এই একটাই প্যাটার্ন পাইছিলাম। তো যার কারণে আমরা এটা পাইলাম। ঠিক আছে, সরি 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 সরি, এটা তো আমার এইটার না অ্যাকচুয়াল, এটার কোড কোথায়, এটার মানে এটার অ্যাকচুয়াল প্যাটার্ন হচ্ছে এইটা। তো এখানে পজিশন 2 থেকে আমরা পাইছি, অর্থাৎ 0 1 2 এইখান থেকে আমাদের ম্যাচিং আছে, এই যে এই পর্যন্ত, এটা কালার, এই যে এতটুকু অংশ আমাদের ম্যাচ হয়েছে, এরপরে আর কোনো ম্যাচিং নাই। তো একটাই মাত্র ম্যাচিং, তো স্টার্টিং 2। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। নিজেরা দু একবার কোডটা লিখলে আর ভালোভাবে পুরো ক্লাস করে থাকলে আশা করি পুরোটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এলপিএস আর কেএমপি দুইটার ক্ষেত্রে কি একদম সেম কথা, ম্যাচ হইলে দুইটাই বাড়াই দিছি, ম্যাচ না হইলে যে কে এক ঘর কমাও, ওইটার এলপিএস তম ইন্ডেক্সে দেখো কত আছে, যেটাকে নতুন যেটাকে ওই এলপিএস তম ভ্যালুটা দিয়ে দাও, এটাই হচ্ছে কাজ। আর কেএমপি সার্চের ক্ষেত্রে একটু এক্সট্রা হচ্ছে কি, ম্যাচ পাওয়ার পরেও আমরা যদি স্ট্রিং আরো বড় বাকি থাকে তখন কি ম্যাচ পাওয়ার পরেও আমরা পুশ করার পরে আবার যেটাকে এক ঘর বামে নিয়ে এলপিএস তম ইন্ডেক্সটা যে সেট করে দিই, এই তো কাজ। একদম সিম্পলি যদি পুরোটা ক্লিয়ার করে বোঝা যায়। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝছো, আমি যতটুকু বুঝছি সেই অনুপাতে আমি বোঝানোর ট্রাই করছি। নেক্সটে আরো কোনো অ্যালগোরিদম, বিশেষ করে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, যেটা এক্সামে আসবেই মাস্ট, এমন একটাই সিওরিটি দেওয়া যায়, তো ওইটা নিয়ে ট্রাই করব ভিডিও বানানোর। তো সবাইকে আল্লাহ হাফেজ।